দর্শক ৩৫ দিনের একটা লম্বা সফরের ইতি টানতে চলেছে বাংলাদেশ দল। সবগুলো ফরম্যাটই বাংলাদেশ দল খেলেছে এবং শেষ ম্যাচটা অপেক্ষায় টি-20-র তৃতীয় সিরিজ নির্ধারণী টি-20 ম্যাচ সেটি। এবং বাংলাদেশে কখনোই শ্রীলঙ্কার মাটিতে জিততে পারেনি, সিরিজ জিততে পারেনি। এবার একটা দারুণ সুযোগ কিন্তু টাইগারদের সামনে। সেই অভিযানে কেমন করতে পারে বাংলাদেশ দল, কি হতে পারে, দর্শক নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তবে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করতে চাই। ক্যাপ্টেন বাইক খুব ভালো আমার বন্ধু ক্যাপ্টেন বাইক পথ শেখায়। সেটি হচ্ছে যে, যেহেতু বাংলাদেশ গত ম্যাচটাতে যেভাবে উইন করেছে, এইভাবে কনভিনসিং উইনটা কিন্তু এর আগে কোনো ম্যাচেই থ্রু আউট দ্য সিরিজ কোনো ম্যাচেই বাংলাদেশ এমন একেবারে হেসে খেলে জিততে পারেনি। সেই জায়গাটি থেকে একটা দারুণ সুযোগ, আত্মবিশ্বাসটা নিজেদের পুরোপুরি পূর্ণ রয়েছে দলের এবং কোনো ধরনের ইনজুরির হানাও নেই। তবে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য হয়তোবা একাদশে দু একজন পেসারের অদল বদল হতে পারে। এছাড়া অন্যান্য যারা ব্যাটার রয়েছেন, মিডল অর্ডার বলুন কিংবা টপ অর্ডার বলুন, তাদের পরিবর্তন করার সুযোগ খুবই কম একাদশে। এবং সেই ইঙ্গিত কিন্তু ইতোমধ্যে আমরা পেয়ে গেছি সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের কথায়। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে শেষ ম্যাচটাকে কেন্দ্র করে। কালকের যে ওয়েদার ফোরকাস্ট আমরা যে রিপোর্টটা দেখলাম, সেখানে ৮০% সম্ভাবনা বৃষ্টির। সেই জায়গাটা থেকে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে সেই সম্ভাবনাটা আরো বেশি জোরালো হবে, যেহেতু খেলাটা রাতে। অর্থাৎ এই একটা সংখ্যা কিন্তু থাকছেই। এর আগে আমরা লক্ষ্য করেছি যে ২০১৭ সালে বৃষ্টির কারণে ম্যাচ পন্ড হয়েছিল এই ভেন্যুতেই। তো কলম্বোতে বৃষ্টির একটা প্রভাব সবসময় থাকে। তারপরও দেখার বিষয় যে সেই সম্ভাবনাটা কতটুকু বাস্তবে পরিণত হতে পারে কিনা। দলের আরো কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, যেটা যেমনটা বলছিলাম যে দল আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে, সেটা কতটুকু ক্যাপিটালাইজ করতে পারে দল, সেটাই দেখার বিষয়। এবং এই ভেন্যুতে যেহেতু বাংলাদেশের সুখ স্মৃতি রয়েছে, নিদাহাস ট্রফিতে ব্যাক টু ব্যাক 2টা জয়, এর আগের বছরও একটা জয় ছিল এই ভেন্যু থেকেই পেয়েছিল, এবং ২১৪ রান টার্গেট তারা করে বাংলাদেশ জিতেছিল। এত রান কখনো বাংলাদেশ করতেও পারেনি তাদের ইনিংসে, সেখানে এই রানটা তারা করে তারা জিতেছে। অর্থাৎ এখানে চাইলে কিন্তু বড় স্কোর করা সম্ভব। এবং সানাত জয়সুরিয়া, শ্রীলঙ্কার কোচ, যেটি বললেন, তিনি এখানকার একটা হাই স্কোরিং ম্যাচ হবে তিনি আশা করছেন। উইকেটও ব্যাটিং ফ্রেন্ডলি হবে। সেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটটা বাংলাদেশ কতটুকু এক্সিকিউট করতে পারে সেটাই দেখার বিষয় থাকবে। এবং অবশ্যই প্রথমবারের মতো সিরিজ জিততে পারে কিনা সেই অপেক্ষা আমরা থাকবো, নিশ্চয়ই আপনারাও থাকবেন। রেদওয়ান শরীফ, চ্যানেল 24, প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা।